হ্যালো গাইস। হ্যাঁ ভালো, তোমাদের ভালোবাসাতে সাপোর্টে আমি একটা ঘর করেছি, দুতলা লয় একতলাই করেছি। দাঁড়াও দেখাই তোমাদেরকে। হাই লাও, দেখো দেখো আমার ঘরটা। এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের সাপোর্টে আর ভালোবাসাতে। দিবরা আমি ঘরটা দেখে নিজেই উবাক হয়ে যাচ্ছি। একটুকু ভালো করে দেখাই দিচ্ছি, দেখি লাও ঘরটা কি সুন্দর বাগান করেছি, ফুল গাছ লাগাইছি, আবার চারিদিকটা বেড়া দিয়ে দিয়েছি। আজকেই কমপ্লিট হলো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। নিজস্ব ঘর হয়েছে বলে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, ইমোশনাল হয়ে গেছি, তাও চোখ থেকে জল বেরোয় নাই। ওই জন্য লোক দিকাতে থুতু দিয়ে চোখের জল করে নিচ্ছি। হ্যাঁ ভালো, কান্নাকাটি বাদ দিয়ে এবার পার্টি করছি, নাচছি। ঘর হয়েছে বলে না, আমার সঙ্গে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেল। দেখো এই বিটি ছেলেটা বলছি ওয়ান নাকি আমি 1 ইঞ্চি জায়গা লিলিছি, ওই জন্য হেরে তেরে আমার সঙ্গে ঝগড়া করতে চলে এসেছে। নিজের কাকার বিটি, তাও জমি জায়গা নিয়ে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। আমি কত বুঝোচ্ছি যে আমার কাগজপত্র সবকিছু হয়ে গেছে, তাও বলছে ঘরটা আমার ভেঙে দিবে। আমি বললাম ভেঙে দেখা দম আছে না, সত্যি সত্যি ভেঙে দিচ্ছিল। এখন কি করব কে জানে, আমি খুঁজে পাচ্ছি না কি করব। হা ভালো একটা ইট ধরেছে, কে জানে বাবা এই ইটটা নিয়ে কি করবে। ইটটা নিয়ে ঘরটা ভাঙতে যাচ্ছে, কিন্তু আমার ঘরটা একটু মজবুত আছে, ওই জন্য ভাঙে নাই। হ্যাঁ ভালো, ঘরটা ভাঙে নাই বলে আমাকে মারতে যাচ্ছে। দেখো মেরে একবারই ফেলি দিল, মাথা ফাটাই দিল মেরে পড়ে। হ্যাঁ ভালো, এত খুশির দিনে এত ক্ষতি হয়ে গেল আমার। দিবরা আবার বলছে খেল খতম, এখন কি যে করব খুঁজে পাচ্ছি না। আমি প্রথমে আমি হসপিটালে যাবো, ওদি থানা পুলিশ করবো গা। আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাদের সাথে আবার পরের দিনে দেখা হবে গা। তোমরা শুধু একটুকু সাপোর্ট করো আমাকে।